আন্ডার অ্যাডজুডিকেশন যাদের নাম ছিল তারা অনেকেই বর্তমানে এই দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে দেখছেন নাম চলে আসছে। আবার অনেকেই দেখছেন যে দ্বিতীয় যে ডিলিটেড লিস্ট হয়েছে সেখানে কিন্তু নাম চলে আসছে। তো এর আগের দিনের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা স্পেশাল ট্রাইব্যুনাল যে রয়েছে সেখানে বাংলায় আবেদন করতে পারেন। আজকে আমরা আবারও একটা দেখব, সেটা ইংলিশে রয়েছে ফর্ম, এবং ফরম্যাট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের কাউন্সিলর বা আপনাদের গ্রাম প্রধান, গ্রাম মেম্বার যে রয়েছে তার কাছ থেকে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের বিএলও অফিসারের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া নিজেরা আপনারা হাতে লিখেও কিন্তু এটা জমা দিতে পারেন। আপনারা কম্পিউটার থেকে টাইপ করে প্রিন্ট আউট করেও কিন্তু জমা দিতে পারেন। তো আপনার যেটা সুবিধা হবে আপনি কিন্তু সেটাই করবেন। আমি আপনাদের A to Z দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লিকেশনে লিখতে হবে, সাবজেক্ট কী থাকবে, কোথায় কি লিখতে হবে, কি আপনাদের বলতে হবে, কোন কোন ডকুমেন্ট সাথে দিতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এসআইআর এর ফলে যে আন্ডার অ্যাডজুডিকেশন ব্যক্তিদের নাম যদি সাপ্লিমেন্টারি লিস্টে না আসে, ডিলিটেড লিস্টে চলে আসে, তাহলে কিভাবে তারা অ্যাপিল জানাবে, তাদের যে অ্যাপ্লিকেশন বা অ্যাপিল সেটার জন্য কিভাবে কিন্তু লিখবে, তাই না? তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই আমি আপনাদের দেখাতে চাইবো, আপনারা দেখতে পাচ্ছেন একটা ফর্ম আপনাদের সামনে আমি খুলে রেখেছি, যেখানে পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মে কিন্তু ডিটেলসে বলেছে কাকে আপনাদের কি বলতে হবে বা কাকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। দেখুন এখানে প্রথমে টু দিয়ে বলছে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট SDM অবলিক দিয়ে SDO, এটা কিন্তু লেখা রয়েছে, এবং ডিস্ট্রিক্টের নামটা এখানে সুন্দর করে বসিয়ে দিতে হবে। সাব ডিভিশনের নাম দরকার নেই, এখানে ডিস্ট্রিক্টের নাম আপনারা বসিয়ে দেবেন। আচ্ছা, তারপর ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। সাবজেক্টের ঘরে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে লেখা রয়েছে যে সাবজেক্ট কি, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখুন বলছে যে অ্যাপিল ফর কি রেজিস্ট্রেশনস অফ মাই নেম ইন দ্য ভোটার লিস্ট, অর্থাৎ পুনরায় কিন্তু স্টোর করার জন্য বা আপনার পুনরায় নামটা আপনার ভোটার লিস্টে আসার জন্য আপনি অ্যাপিল করছেন। এখানে স্যার অবলিক দিয়ে ম্যাডাম বলা রয়েছে। আয়ের পরে ওই ব্যক্তির নাম হবে যে ব্যক্তির মনে করুন নামটা ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে। আপনারা দেখছেন এই যে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল এবং আন্ডার অ্যাডজুডিকেশন থাকাকালীন তার নাম কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে না এসে আর ডিলিটেড লিস্টে চলে এসেছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে অ্যাপিলের জন্য নিজেদের নামটা লিখে দেবেন যে ব্যক্তির নাম বাদ পড়েছে, তাই না? তারপরে ডটার অফ কি সন অফ, যেটা গার্জিয়ান হবে সেটা লিখে দেবে। তারপরে এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ অ্যাসেম্বলি কনস্টিটিউশন যেটা রয়েছে এসি নেম, সেটা কিন্তু এখানে দিতে হবে। পার্ট নাম্বার কি রয়েছে সেটা দিতে হবে, এবং সাথে কিন্তু ইপিক নাম্বার অর্থাৎ আপনার যে ভোটার কার্ড নাম্বার সেটা দিতে হবে। সাবমিট দিস অ্যাপিল ফর ইওর কাইন্ড কনসিডারেশন, এটা কিন্তু বলছে। হয়ে গেল প্রথম ধাপ। এবার দ্বিতীয় ধাপে বলছে মাই নেম ওয়াজ মার্কড অ্যাজ আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ আপনার যে নাম সেটা কিন্তু মার্ক করা হয়েছিল আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন বা বিবেচনাধীনে কিন্তু ছিল ইন দ্য ফাইনাল ভোটার লিস্ট, অর্থাৎ ফাইনাল ভোটার লিস্টের পরে আপনার নাম কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন মার্ক করা হয়েছিল, সেটাই বলছে। ফলোয়িং দিস মাই ডকুমেন্ট ওয়ার সাপোজ টু বি ভেরিফাইড বাই দ্য জুডিশিয়াল কমিটি ফর দ্য সাপ্লিমেন্টারি লিস্ট, হাউএভার টু মাই সারপ্রাইজ my name has been deleted from the supplementary list without any valid reason, even though I have been a permanent resident and a voter since কত দিন ধরে আছেন, ভোটারটা পেয়েছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে। কত ইয়ার, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, সেটা কিন্তু এখানে লিখতে হবে। অর্থাৎ এখানে এটাই বলছে যে ফাইনাল লিস্ট যখন বের হয়েছিল 28শে ফেব্রুয়ারি, তখন কিন্তু এই লিস্টে দেখছেন আপনার নাম কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন চলে আসছে, তাই না? এবার আন্ডার অ্যাডজুডিকেশন আসার ফলে যারা বিচারক ছিল বা জুডিশিয়াল কমিটি যে রয়েছে তারা কিন্তু ভেরিফিকেশন করেছে, তাই না? এবার ভেরিফিকেশন করার পরে দেখছে আপনার নাম কোনো রকম কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে আসেনি, ডিলিটেড লিস্টে চলে এসেছে এবং আপনার নামটা ডিলিটেড করে দেওয়া হয়েছে। এখন আপনি যে অ্যাপিলটা করছেন এখানে আপনি এটাই বলছেন যে আপনার সাপ্লিমেন্টারি লিস্টে আসেনি উইদাউট এনি ভ্যালিড রিজন, অর্থাৎ কোনো বৈধ কারণ ছাড়াই আপনার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে। এটা আপনি ক্লেম করছেন, অ্যাপিল করছেন যে আপনার নামটা কোনো রকম ভ্যালিড রিজন না দেখিয়ে, ভ্যালিড কারণ না দেখিয়ে হুবাই ডিলিট করে দেওয়া হয়েছে, তাই না? এটা কিন্তু বলছেন। আচ্ছা, তারপর বলছে আই দেয়ার ফর রিকোয়েস্ট টু ডেজিগনেটেড ট্রাইব্যুনাল টু কাইন্ডলি রিভিউ মাই অ্যাটাচ ডকুমেন্টস অ্যান্ড রিস্টোর মাই নেম ইন দ্য ইলেকট্রাল রোল টু প্রোটেক্ট মাই রাইট টু ভোট, অর্থাৎ আমার ভোট দেওয়ার অধিকারটা ফিরিয়ে আনার জন্য পুনরায় আমার ডকুমেন্টগুলো বিবেচনা করে আমার নামটা ফাইনাল লিস্টে বা ইলেকট্রাল রোলে যেন নিয়ে আসা হয়, সেটাই কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে, এটাই কিন্তু বলা রয়েছে। আচ্ছা, তারপরে ইওর ফেথফুলি, এখানে সিগনেচার
অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে অ্যাপ্লিক্যান্ট রয়েছে তার কিন্তু সিগনেচার এখানে হবে। তারপরে মোবাইল নাম্বার রয়েছে, এখানে সুন্দর করে আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, এখানে ডেট আর প্লেস যেটা রয়েছে সেটা কিন্তু লিখে দেবেন। আচ্ছা, তারপরে দেখুন ইনক্লোজার বা অ্যাটাচ যে ডকুমেন্টগুলো আপনাদের করতে হবে সেগুলো কিন্তু এখানে ডিটেলসে বলেছে। যেমন 1 2 3 করে টোটাল 5টা ডকুমেন্ট দিয়েছে, এছাড়াও এক্সট্রা ডকুমেন্ট আমি আপনাদের বলবো, সেটা কিন্তু আপনারা অ্যাটাচ করবেন। দেখুন কি বলছে, প্রথমেই বলছে যে ওল্ড ভোটার আইডি, এখানে অবলিক দিয়ে বলছে প্রি 2002 ভোটার লিস্ট এক্সাক্ট, এখানে কিন্তু বলছে অর্থাৎ পুরনো যে আপনার ভোটার আইডি সেটা আপনি দিয়ে দেবেন, এটা কিন্তু বলছে। আচ্ছা, 2 নম্বরে বলছে আধার কার্ড অ্যান্ড ডিজিটাল রেশন কার্ড। আপনার কাছে যে আধার কার্ড রয়েছে তাহলে আধার কার্ডটা দেবেন, সাথে আপনার ডিজিটাল যে রেশন কার্ড রয়েছে সেটাও দেবেন। যদি পুরনো রেশন কার্ড থেকে থাকে সেটা আপনারা দিতে পারেন, কিন্তু বর্তমানে সবারই ডিজিটাল হয়ে গেছে, সেক্ষেত্রে পুরনোটা হয়তো অ্যাকসেপ্টেড হবে না, তাই বলে দিয়েছে যে ডিজিটাল রেশন কার্ড যদি থাকে সেটা আপনি দিতে পারেন। আচ্ছা, তারপরে 3 নম্বরে বলছে রেসিডেন্টাল প্রুফ, যেটা হচ্ছে ল্যান্ড ডিড বা ট্যাক্স রিসিপ্ট। অর্থাৎ এখানে রেসিডেন্টাল প্রুফ হিসাবে অনেকেই করে কি, যে অনলাইনে যে রেসিডেন্টাল সার্টিফিকেটগুলো পাওয়া যায়, যেটা কাউন্সিলরের দ্বারা বা পঞ্চায়েত প্রধানের দ্বারা অ্যাপ্রুভাল হয়, সেগুলো অ্যাপ্লাই করে দিয়ে দেয়। আপনারা এইটা কিন্তু করবেন না, কেননা এটা কিন্তু আপনারা জানেন যে আপনি অ্যাপ্লাই করলেন, আপনার যে ভোট সেটা কোথায় পড়বে সেটা সেই মেম্বার বা প্রধান জানে, তাই আপনাকে অ্যাপ্রুভাল করে সেই সার্টিফিকেট দিয়ে দেয়। সেটা কিন্তু এখানে কার্যকরী নয়, তাই বেকেটে কিন্তু বলে দিয়েছে যে ল্যান্ড ডিড, জমির যদি দলিল থাকে তাহলে সেই দলিল অবলিক দিয়ে ট্যাক্স রিসিপ্ট কিন্তু যদি থাকে সেটা আপনি দিতে পারেন। যদি আপনার জমির যে আপনি খাজনা বা কী কী আরও ট্যাক্স হয়ে থাকে সেগুলো দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সেটা দিতে পারেন। আচ্ছা, 4 নম্বরে বলছে এমপি অ্যান্ড হায়ার স্টাডিজ সার্টিফিকেট। আপনার কাছে যদি মাধ্যমিক এবং তার উপরে যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেটা কিন্তু আপনি দিতে পারেন, অর্থাৎ সেটা কিন্তু বলছে। তারপরে নিচে যদি আমরা 5 নাম্বার দেখি এনি আদার্স, এই যে এনি আদার্স বলেছে এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই এনি আদার্সে আপনারা কী কী ডকুমেন্ট দেবেন, একটা দেবেন নাকি দুটো দেবেন নাকি তিনটে দেবেন সেটা আমি আপনাদের বলে দিই। দেখুন, এনি আদার্সে আপনারা অ্যাড করবেন যদি 2011 সালের যে জনগণনা হয়েছিল সেইখানে আপনাদের ফ্যামিলি রেজিস্টার বা ফ্যামিলি চার্ট, সেটা কিন্তু আপনার যে পঞ্চায়েত হলে মানে গ্রাম হলে পঞ্চায়েতে, যদি শহর হয় সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটিতে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো সেইটা কিন্তু আপনাদের কালেক্ট করতে হবে, সেইটা কালেক্ট করে কিন্তু এখানে দিবেন। এনি আদারে একটা হলো। দ্বিতীয়ত আর কি দিতে পারেন, যদি ধরুন এমন কোনো ডকুমেন্ট রয়েছে যেটা দিয়ে প্রুভ করে আপনি ভারতীয়, বা এমন কোনো ডকুমেন্ট রয়েছে যেটা দিয়ে প্রুভ করে যে আপনি মনে করুন এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, বা এমন কোনো ডকুমেন্ট যেটা দিয়ে কিন্তু আপনি বোঝাতে পারবেন যে হ্যাঁ আপনি কিন্তু এখানেই প্রথম থেকেই রয়েছেন, আপনি পরবর্তীতে বাংলাদেশ থেকে আসেননি, বা আপনি যখন এসেছিলেন তখন এসে আপনি এখানে বৈধভাবে থাকতে শুরু করেছেন, বা আপনি টোটালি বৈধ, আপনি পরবর্তীতে রোহিঙ্গা যেভাবে ঢুকেছে সেভাবে ঢোকেননি, এইরকম কোনো যদি ডকুমেন্ট থেকে থাকে, যেটা আমি একটা বললাম যে 2011 সালের ফ্যামিলি রেজিস্টার, সেটা যদি আপনার থেকে থাকে তাহলে সেটা দিয়ে দেবেন, আর যদি সেটা না থাকে তাহলে অন্যান্য কী ডকুমেন্টস রয়েছে সেটা আপনারা অ্যাটাচ করতে পারেন। আচ্ছা, হলো। এরপরে যদি আমরা দেখি এই ডকুমেন্টগুলো এটার সাথে অ্যাটাচ করে আপনারা জমা করে দেবেন। কোথায় জমা করবেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমত ডিএম, এসডিএম, এসডিও, এখানে কিন্তু জমা করতে বলা হয়েছে। তারপরে পরবর্তীতে আরও কিন্তু বড় বড় ধাপ রয়েছে। এই যে ট্রাইব্যুনাল রয়েছে, এই ট্রাইব্যুনাল কিন্তু এখন বুঝতেই পারছেন অনেকটা ক্রিটিক্যাল বিষয়। যদি যারা ডিপলি জানেন, তো ট্রাইব্যুনাল মানে সহজেই মানে সব কিছু মানে দীর্ঘ লম্বা প্রসেস হয়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার। তারপরে অনেকের ক্ষেত্রে সেটা সম্ভবও হয় না ঠিকঠাকভাবে সময় মতো যাওয়া আসা। যাই হোক, আমি যে প্রসেস রয়েছে সেটা আপনাদের আমি দেখিয়ে দিলাম, কারণ আপনাদের নাম বাদ পড়ে গেছে, আপনাদের ডিলিটেড করে দেওয়া হয়েছে, এখন আপনাদের কষ্ট করতেই হবে, আপনাকে প্রমাণ করতেই হবে যে আপনি বৈধ ভারতীয়, আপনি বৈধ ভোটার, আপনি কোনো রোহিঙ্গা নয়, আপনি বাংলাদেশি নন, আপনি অন্য কোনো জায়গা থেকে আসেননি, আপনার মাতৃভূমি ভারত, সেক্ষেত্রে আপনার অধিকার রয়েছে ভোট দেওয়ার, আপনার ফাইনাল ডেটে নাম উঠাতে হবে। আপনার কাছে এই যে প্রুফগুলো থাকবে, এই প্রুফ দিয়ে কিন্তু আপনি আপনার নাম পুনরায় কিন্তু ফাইনাল লিস্টে তুলতে পারবেন, যদি ভেরিফিকেশনটা ট্রাইব্যুনাল ঠিকভাবে করে যে না আপনি সত্যিই বৈধ, তাহলে কিন্তু আপনার নাম আসবে, আর না হলে কিন্তু আসবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর আপনারা যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।